ওকে। আমার সামনে আপনারা যে চার্ট দেখতে পাচ্ছেন, এইখানে আমরা এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। পাশাপাশি হালকা করে এইখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এতটুকু জায়গায়, রাইট? এরপর রয়েছে উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এতগুলো গ্যাপ, এখানে আবার অর্ডার ব্লক রয়েছে, এখানে অর্ডার ব্লক রয়েছে। প্রশ্ন হচ্ছে এখান থেকে কোনটাতে আপনি সেল করবেন বা কোনটাতে আপনি ট্রেড নেওয়ার প্ল্যান করবেন, বলেন বলেন তো। এখানে আমরা একটা লেভেল, এখানে লেভেল, এখানে লেভেল, এখানে লেভেল, কোনটাতে আপনি সেলিংয়ের প্ল্যান করবেন বলেন? আমি নাম্বার দিচ্ছি 1, 2, 3, 4। কোনটাতে আপনি সেলিংয়ের অপরচুনিটি খুঁজবেন? যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, অবশ্যই আপনি সেলিংয়ের অপরচুনিটি খুঁজবেন। চার নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার। হুম 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 কেন 4 নাম্বারে খুঁজবো? কারণ এইটা হাই প্রবাবিলিটি একটা জোন। মার্কেট এতটুকু উপরে গেলে মার্কেট নিচে চলে আসতে পারে, ঠিক আছে? পাশাপাশি আমরা যদি ফিবোনাসি টুলটা নেই, এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের মার্কেটের সর্বনিম্ন লো, এটা হচ্ছে হাই, সুইং হাই যেটাকে আমরা বলি। এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, তাই এই লেভেল থেকে এসে যেহেতু এই লেভেলটাকে ব্রেক করে দিছে, এই লেভেল থেকে এসে যখন এই লেভেলটা ব্রেক করে দিছে, দ্যাট মিনস এটা স্ট্রং লেভেল, রাইট? এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল। এবং এখান থেকে মার্কেট যেহেতু পুল ব্যাক দিছে, তাই আমরা এটাকে বলতেছি একেবারে লো, সুইং লোটাকে এটাকে বলতেছি। যদি পুল ব্যাকটা না দিত মার্কেট, তাহলে আমরা এটাকে বলতে পারতাম না। মার্কেট যদি রানিংয়ে থাকতো, কখন যে মার্কেট থামে ঠিক নাই তো, তাই না? যেহেতু এখান থেকে মার্কেট একটা পুল ব্যাক দিছে, তাই এটাকে আমরা বলতেছি লো। তো আমরা কি করব, ফিভো নাকি যে টুলটা রয়েছে, এটা লো, হাই এবং লো দুইটা মার্ক করব। মার্ক করার পরে এই যে 0.5, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নিউট্রাল এরিয়া, ঠিক আছে? তো এইটার নিচে যতটুকু জোন আছে, এই যে হলুদ এরিয়াটা, এটাকে বলা হয় ডিসকাউন্ট জোন। এই জোনের ভিতরে যদি মার্কেট থাকে, তাহলে যেহেতু এটা ডাউন ট্রেন্ড, আপনি এখানে সেলের অপরচুনিটি খুঁজবেন না, এটা বাইংয়ের অপরচুনিটি খুঁজবেন, কারণ এটা ডিসকাউন্ট জোন, ঠিক আছে? আর এই যে 0.5-এর এটার উপরে যে জোনটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন। এটা হচ্ছে প্রিমিয়াম জোন, ওকে? আগের ড্রপ বলতে ওগুলো হচ্ছে আমাদের লেভেলগুলো। তো প্রিমিয়াম জোন অ্যান্ড ডিসকাউন্ট জোন, এটা আজকে আলোচনার টপিক রয়েছে। এটা কেন দরকার? কারণ নিচে আমাদের একটা লেভেল দেখতে পাচ্ছি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে একটা লেভেল, এই যে একটা ছোট একটা লেভেল, এই যে একটা লেভেল, 4টা লেভেল দেখতে পেলাম না? এই 4টা লেভেল, কোন লেভেলে আমি সেলিংয়ের অপরচুনিটি খুঁজব? আমার সবচেয়ে আগে বুঝতে হবে ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন কোনটা। ডিসকাউন্ট জোন এবং প্রিমিয়াম জোন খোঁজার জন্য আমাকে প্রথমে সুইং হাইটা এবং লোটা খুঁজতে হবে, ডাউনের দিকে আমরা কি যারা বলতেছি, ঠিক আছে? সো এটা আমার যদি হয় লোয়ার লো, এটা হবে আমার লোয়ার হাই, রাইট? লোয়ার হাই এবং লোয়ার লো আমরা মার্ক করব ফিবোনাকি টুল দিয়ে। এবং এটার যে 0.5, এটা হচ্ছে নিউট্রাল এরিয়া, মানে মধ্যম পন্থা যেটাকে আমরা বলি। এটার ওপরে এই যে গ্রিন জোনের ওপরে যেটাটুকু জায়গা, এটা হচ্ছে প্রিমিয়াম জোন। এই প্রিমিয়াম জোনে সবসময় আপনি সেলিংয়ের অপরচুনিটি খুঁজবেন, তাহলে গিয়ে এটা ভ্যালিড হবে। আপনি ট্রেড নেওয়ার সাথে সাথে স্টপ লস হিট হবে না। আবার ডিসকাউন্ট জোনে যদি মার্কেট চলে আসে, মার্কেট আপনার তখন বাইংয়ের অপরচুনিটি খুঁজতে হবে, বাইংয়ের অপরচুনিটি খুঁজতে হবে, ঠিক আছে? বাট যেহেতু এটা ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটা আমরা সবসময়
ওয়েট করব যে মার্কেট কখন প্রিমিয়াম জোনে যায় এবং সেইখানে যদি কোনো লেভেল থাকে আমরা সেইখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব ডাউনের দিকে। আমরা ডিসকাউন্ট জোন ডাউন ট্রেন্ডে ইউজ করব না, আপ ট্রেন্ডে আবার আমরা প্রিমিয়াম জোন ইউজ করব না। ঠিক আছে? তো যাই হোক, এইটা যে আমাদের সবচেয়ে ভ্যালিড একটা জোন এবং এটা যে কাজ করবে, এটার যে হাই প্রবাবিলিটি একটা জোন, এটা আমরা বুঝলাম ডিসকাউন্ট এবং প্রিমিয়াম এই যে এফসিএমসির একটা কনসেপ্ট রয়েছে এটা ব্যবহার করে। ঠিক আছে? তো আমাদের এইখানে আমি যদি ফিবোনাকিটা এদিকে সরাই আনি, তো আমাদের এই যে একটা লেভেল রয়েছে, এই যে একটা লেভেল রয়েছে, এই যে একটা লেভেল রয়েছে, এই যে একটা লেভেল রয়েছে। ঠিক আছে? এই চারটা লেভেলের মধ্যে সবচেয়ে ভ্যালিড হবে যদি আমি এই লেভেলে কোনো অপরচুনিটি খুঁজি সেলিংয়ের। এইখানে যদি কোনো অপরচুনিটি হয় এবং আমি ট্রেড নেই, আমার স্টপ লস হিট হওয়ার চান্স খুবই কম এই তিনটা লেভেলের থেকে। ঠিক আছে? এখান থেকে মার্কেট ঘুরে আসার চান্স অনেক বেশি, ট্রেন্ড কন্টিনিউ করার চান্স অনেক বেশি। ঠিক আছে? তাই আমরা ডাউন ট্রেন্ডে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন ব্যবহার করে প্রিমিয়াম জোনে যদি আমরা কোনো লেভেল পাই, যেমন এখানে আমাদের একটা লেভেল হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, পাশাপাশি আমাদের এখানে একটা অর্ডার ব্লক রয়েছে উপরে, এই যে গ্রিন ক্যান্ডেল যতটুকু এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে? এটার কালার যদি আমি করে দিই একটু হলুদ, ওইটা আমাদের অর্ডার ব্লক। তো আমরা এই জোনের ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারি, এই জোনের ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারি। এগুলো হচ্ছে আমাদের হাই কোয়ালিটির ট্রেড হবে, বুঝতে পেরেছেন? এইগুলার থেকে এই যে এইগুলো মার্কেট এই গ্যাপগুলো তাড়াতাড়ি ফিল করে দিয়েছে, বাট এইখানে গিয়ে মার্কেট কিন্তু রিজেকশনকে নিচে চলে আসতেছে। তো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন এটা আপনি যেভাবে বের করবেন সেটা হচ্ছে মার্কেটের যে সুইং হাই এবং সুইং লো থাকে, মার্কেট তো এইভাবে যায়, রাইট? তো এই যে এখানে মার্কেট বর্তমানে আছে, আমরা এটাকে লো ধরে এটাকে হাই ধরতে পারবো না। কেন পারবো না? কারণ মার্কেট এখান থেকে আরও উপরে যাইতে পারে। যদি মার্কেট এখান থেকে রিজেকশন এতটুকু খায়, তখন কি আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো। ঠিক আছে? তো যখন এই হাই এবং লো হবে, মার্কেট ধরেন এখান থেকে রিজেকশন খেয়ে হ্যাঁ এতটুকু নিচে চলে আসছে, তো আমরা এখন আমাদের হাই পেয়ে গেলাম। তো এটা হবে গিয়ে আমাদের হাই, আমি এটা দিয়ে দেখাই, হাই, এটা হচ্ছে আমাদের লো, রাইট? তো আমরা ফিবোনাকি টুলটা নেব, নিয়ে এইখান থেকে সোজা টান দিব এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। বুঝতে পেরেছেন? এই লেভেল পর্যন্ত আমি এটাকে টানলাম, এই যে। তো এখন এটা একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এই যে 0.5, আশা করি দেখতে পাচ্ছেন, এই 0.5 এটার ওপরে হবে আমাদের প্রিমিয়াম জোন, আর এটার এই যে নিচে এতটুকু হবে আমাদের ডিসকাউন্ট জোন, আর এই পুরোটা হবে আমাদের নিউট্রাল জোন, মাঝখানে যেটা আছে। তো আমরা যেহেতু মার্কেট এটা আপ ট্রেন্ড, তো যখন এই ডিসকাউন্ট জোনে মার্কেট আসবে, এইটা যখন এভাবে আসবে, তো এখান থেকে মার্কেট রেসপেক্ট করে উপরে যাবে, এটার চান্স হচ্ছে অনেক বেশি উপরের থেকে। এখন আমরা এই যে এতটুকু লম্বা যে মার্কেটের সুইংটা দিয়েছে, আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতে পারি, এখানে অর্ডার ব্লক পাইতে পারি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতে পারি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতে পারি। তো সবচেয়ে বেশি আমাদের জন্য কার্যকর হবে এই ডিসকাউন্ট জোনে যদি কোনো লেভেল থাকে, যদি কোনো ব্লক থাকে, সেটা আমাদের আমাদের অপরচুনিটি খোঁজা সেইখানে। তাহলে সেইখানে অপরচুনিটি খুঁজলে কি হবে? আমাদের প্রবাবিলিটি বেড়ে যাবে উইন করার, প্রফিটের প্রবাবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডে সেম এই যে লজিক আমরা দেখলাম, মার্কেট তো আচ্ছা এটা কাইটা দিই। তো এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেট এখান থেকে এই যে ডাউনে আসলো, এই যে পুল ব্যাক দিল, এই যে আসলো, এই যে পুল ব্যাক দিল, রাইট? সো আমাদের এখানে এটা হচ্ছে কি আমাদের
লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, মানে সুইংয়ের হাই, এটা সুইংয়ের লো, ডাউন ট্রেন্ডের দিকে। তো এখন আমরা কি করব, এইখান থেকে এই বরাবর আমরা ফিবোনাকি যে টুলটা আছে এটা টান দেব। দেওয়ার পরে এই যে 0.5, এই 5-এর ওপরেরটা হবে আমাদের প্রিমিয়াম জোন। প্রিমিয়াম জোন মানে কি, ওইখানে সেলিংয়ের অপরচুনিটি খুঁজবো, আর এইখানে আমরা বাইংয়ের অপরচুনিটি খুঁজবো। বাট যেহেতু আমাদের লজিক হচ্ছে ডাউন ট্রেন্ডে আমরা শুধু ডাউন ট্রেন্ডের সেলের অপরচুনিটি খুঁজবো, তাই আমরা এইখানে ওয়েট করব যে মার্কেট কখন প্রিমিয়াম জোনে আসবে, এবং এইখানে যদি কোনো লেভেল থাকে এই জোনের ভেতরে, আমরা সেইটাকে ভ্যালিড মনে করব এই নিচের গুলার থেকে। বুঝতে পেরেছেন? তাহলে এটা হলে কি হবে, আপনি যদি এই এরিয়াতে এখান থেকে মনে করেন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি ড্র করে বসে আছেন, হ্যাঁ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, আচ্ছা এটা আমি ডিলিট করে দিচ্ছি ফিবোনাকি, আমরা তো বুঝতেই পারলাম যে এই জোনটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। তো আপনি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে যদি ড্র করে বসে আছেন, এখন মার্কেট আসছে ডাউনে ট্রেড নেন, তাহলে আপনার স্টপ লস হিট হয়ে যেতে পারে। আপনি এইখানে একটা ফেয়ার ভ্যালু এফবিজি রয়েছে, এখানে আপনি যদি ট্রেড নেন আপনার স্টপ লস হিট হয়ে যেতে পারে। সবচেয়ে যেটা ভ্যালিড হবে এটা হচ্ছে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, প্লাস এইখানে যে রেজিস্ট্যান্স রয়েছে, এখানে যে অর্ডার ব্লক রয়েছে, এইখানে যদি যায় মার্কেট, আপনি যদি কোনো অপরচুনিটি খোঁজেন, আপনি সেখানে প্রফিট করার চান্স থাকবে অনেক বেশি। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন এটা আমরা ব্যবহার করব কোন লেভেলটাতে ট্রেড নিলে আমাদের বেশি অপরচুনিটি থাকবে, বেশি প্রবাবিলিটি থাকবে, সেটা খুঁজে বের করার জন্য। বুঝতে পেরেছেন? যদি এমনটা হয় তাহলে আমরা সেই প্রিমিয়াম জোনেই সেল করব এবং ডিসকাউন্ট জোনে বাই করব আপ ট্রেন্ডের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এটা যেন হয়। আচ্ছা, তো এই গেল প্রিমিয়াম জোন আর হচ্ছে ডিসকাউন্ট জোন। আমাদের আরেকটা যেটা শিখতে হবে সেটা হচ্ছে মিটিগেশন ব্লক, আর এখানে রয়েছে ইনস্টিটিউশনাল ফান্ডিং বিহেভিয়ার। ইনস্টিটিউশনাল ফান্ডিং এটা আমরা বুঝতেই পারতেছি যে এসএমসির যে টাকা পয়সাগুলো, যে ফান্ডগুলো, সেখানে তারা ব্যবহার যে করে সেটার আচরণ কীরকম হয় মার্কেট, এটা এক প্রকার ইনডিউসমেন্টের মধ্যে। তো ইনস্টিটিউশনাল ফান্ডিং এটা তারা ব্যবহার করে যে বাই বিফোর সেল, সেল বিফোর বাই, মানে এদের যে এই যে ফান্ডিংটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে এরা সেল করার আগে তারা বাই করে, বাই করার আগে তারা সেল করে। ঠিক আছে? তো সেল করার আগে তারা যে বাইটা করে সেটা হচ্ছে এক প্রকার ইনডিউসমেন্ট, মানে ওই বাইটা মূলত মার্কেটের বাই নয়, এটা ট্রেন্ড নয়, ওইটা তারা একটা লোভ দেখায় যেখানে বাই হচ্ছে তোমরা বাই করো। ঠিক আছে? আমরা কি মনে করি, আমরা মনে করি যে কোনো একটা ব্রেকআউট হয়ে গেলে, ব্রেকডাউন হয়ে গেলে, তো সেখানে যে বাইটা আসে, আমি এখানে কোথায় দেখাই, এখানেই দেখাই, এই যে আমাদের একটা লেভেল স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তো এটা ব্রেকআউট হয়ে গেছে, রাইট? ধরেন এখানে যে বাই আসলো, ওরা কি করে, এখানে আরও কয়েকটা ক্যান্ডেল তৈরি করবে উপরে ছোট ছোট, যেটা আমরা বলি লিকুইডিটি সুইপ। তো এরা কিন্তু সেল করবে, অ্যাকচুয়ালি এরা হচ্ছে সেল করবে। তো এরা সেল করার আগে এখানে বাই করে, এতটুকু জায়গায় বাই করে, ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে যে অনেকগুলো ব্রেকআউট দিয়ে বোঝাইলো যে মার্কেট আবে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সেল করবে। ঠিক আছে? তো এই যে এই জায়গাটায় তারা যে বিহেভিয়ারটা করলো, যে একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করলো, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ফান্ডিং বিহেভিয়ার আমরা যেটাকে বলি। আরেকটা হচ্ছে আইএফসি, সংক্ষেপে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেলস। সেই ক্যান্ডেলগুলো হচ্ছে যেই ক্যান্ডেলগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতেছে তারা, মানে তারা যে সেল করবে তার আগে তারা বাইং করার একটা, মার্কেটে যে ট্রেডাররা আছে তাদেরকে বোঝাচ্ছে যে তারা এখান থেকে বাই করবে। এবং সেটা বোঝার আমি একটা ওয়ে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা আরএসআই ইউজ করবেন, সেইখানে যদি কোনো ইনডিউসমেন্ট থাকে, ডাইভারজেন্স থাকে, সেই ডাইভারজেন্স দেখে আপনি বুঝতে পারবেন যে এটা খুব বেশি উপরে যাবে না, এটা মোমেন্টাম লুজ করতেছে। ঠিক আছে? সেটা যেন আপনাদের মনে থাকে। ডাইভারজেন্সটা যদি আপনি না ব্যবহার করেন তাহলে আপনি ম্যাক্সিমাম টাইম ইনডিউসমেন্টের শিকার হবেন। আচ্ছা, আমরা মিটিগেশন ব্লকটা দেখি। মিটিগেশন ব্লক এটা খুবই সোজা এবং এটা মার্কেটে অনেক উপকারী। প্রথমত বুঝতে হবে যে মিটিগেশন ব্লকটা এটা যদি আপনাকে ব্যবহার করতে হয়, মিটিগেশন ব্লকটা ভালো মতো বুঝতে হলে আপনাকে মার্কেটের ট্রেন্ডগুলো বুঝতে হবে। নর্মালি যেটাকে আমরা ট্রেন্ড বলি এসএমসিতে, সেটা হচ্ছে গিয়ে মার্কেটের স্ট্রাকচার বলতে হবে। তো এই মিটিগেশন ব্লক সবচেয়ে বেশি কাজ করে ট্রেন্ডি মার্কেটে। ঠিক আছে? মার্কেট আপে যাচ্ছে এরকম মার্কেট পেলে, আর হচ্ছে গিয়ে আপনার ডাউনে আসতেছে, ডাউন ট্রেন্ড মার্কেটে গেলে, এই জায়গায় গেলে মার্কেট সবচেয়ে বেশি মিটিগেশন ব্লক কাজ করে। ওকে? তো এখানে মিটিগেশন ব্লকটা কোথায়? আপনি
এই যে এইখান থেকে মার্কেটের যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এইখানে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এইখানে, এইখানে, রাইট? তো এইখানে এই যে মার্কেট এই জায়গায় যে ক্যান্ডেলটা তৈরি করবে, অবশ্যই এখানে রিজেকশন থাকবে বা একটা রেড ক্যান্ডেল তৈরি করবে। তৈরি করে এখানে যে পুল ব্যাকটা মার্কেটে দিল, সেই রেড ক্যান্ডেলের হাই এবং লো হবে আমাদের মিটিগেশন ব্লক। পরবর্তীতে মার্কেট যখন এটা ব্রেকআউট করবে, দ্যার ইজ এ হিউজ চান্স যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। মার্কেট এখান থেকে গিয়ে এই যেখান থেকে গিয়ে এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইছে। তো যেইখানে মার্কেট এইখানে অবশ্যই একটা ক্যান্ডেল থাকবে যেটা হাই অ্যান্ড লো থাকবে, না হলে বডি তো অবশ্যই থাকবে, ওইটা হবে আমাদের মিটিগেশন ব্লক। মার্কেট যখনই পরবর্তীতে এই লেভেলটা ব্রেক করবে, যা করছে, আবার যখনই এই লেভেলের কাছে পৌঁছাবে, এইখানে আমাদেরকে সেলিং অপরচুনিটি খুঁজতে হবে, এইখানে আমাদের বাইংয়ের অপরচুনিটি খুঁজতে হবে। ট্রেন্ডি মার্কেটে, স্যার এটা আমি ভালো প্র্যাকটিস করছি, ভালো কাজ করে, হ্যাঁ এটা ভালো কাজ করে, ট্রেন্ডি মার্কেটে ভালো কাজ করে, বাট ভুলেও কনসলিডেশন মার্কেটে এগুলো করিলেন না, ঠিক আছে? ট্রেন্ডি মার্কেটে মিটিগেশন যে ব্লক রয়েছে সেইটা কিন্তু ভালোই কাজ করে, হ্যাঁ, সেটা মানে ভ্যালিড হিসেবে কাজ হয় মার্কেটের ক্ষেত্রে। তো আশা করি মিটিগেশন ব্লকটা বুঝতে পেরেছেন। আমি দেখি একটু মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখানো যায় কিনা। এইগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এবং এইখান থেকে মার্কেট এতটুকু হচ্ছে কি আপনার আপ ট্রেন্ড মার্কেট, রাইট? সো আমরা যদি এতটুকু আপ ট্রেন্ড মার্কেট ধরি, তাহলে মার্কেট এইখান থেকে আমাদের পুল ব্যাক দিয়েছে এবং এখান থেকে গিয়ে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইছে। তো জেনুইনলি এই যে ক্যান্ডেলটা রয়েছে রেড ক্যান্ডেল, একটু বড় করি, এই রেড ক্যান্ডেলটা হবে আমাদের মিটিগেশন ব্লক, এটা হবে আমাদের মিটিগেশন ব্লক, এতটুকু। তো মার্কেট যখন এই যে ব্রেকআউট এখানে ঘটাইলো, মার্কেট যখন এটা এখানে আসবে, তাহলে এখানে আমরা বাইংয়ের অপরচুনিটি খুঁজবো, বুঝতে পেরেছেন? এখন মার্কেট এইখান থেকে পুল ব্যাক দিয়ে মার্কেট এইখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইছে। সেক্ষেত্রে কালার ম্যাটার করে না, আপনি এই যে এটা যেহেতু হাই বেশি, এটা আমরা ধরবো, এটা একটা আমাদের মিটিগেশন ব্লক। তো পরবর্তীতে মার্কেট যখন এইটা ব্রেকআউট করে এই জায়গায় আসবে, তখন এইখানে আমরা বাইংয়ের অপরচুনিটি খুঁজবো, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। সেক্ষেত্রে এইখানে এইটা হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। আমরা এতদিন ব্রেক অফ স্ট্রাকচারের ক্ষেত্রে যে লেভেলটাকে আমরা উইক লেভেল বলেছিলাম, সেটা যে ব্রেক আউট হয়ে যাওয়ার পরে সেটা হয়ে যায় স্ট্রং লেভেল, মানে এটা মিটিগেশন ব্লক হয়ে যায়, এটাকে আমরা বলতে পারি। আচ্ছা, সো এই লেভেলগুলো হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক, মানে পরবর্তীতে মার্কেট এখানে এসে আমাদের মার্কেট এখান থেকে উপরে চলে যেতে পারে, ঠিক আছে? এখন মার্কেট এখান থেকে উপরে যাবে কি যাবে না, মার্কেট অনেকটা উপরে চলে আসছে, আর উপরে যাবে কি যাবে না, সেটা কনফার্মেশন দেবে আমাদের এই যে আরএসআই। আমরা যদি আরএসআইকে দেখি, আরএসআইয়ের হাই হয়েছে এইটা, মার্কেটের এটা হচ্ছে আরএসআইয়ের হাই। এইখান থেকে মার্কেটের জেনুইন হাই হয়েছে এইটা, মানে এই যে এতটুকু ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি। সো মার্কেট উপরে গিয়েছে ঠিকই, কিন্তু মার্কেটের আর স্পিডটা ওই রকম নাই, মুভমেন্ট আর ওই রকম নাই, স্ট্রেংথ যেটাকে আমরা শক্তি বলি বাংলাতে, ওই শক্তিটা আগের মতো নাই। তো আমাদের এখান থেকেই এই যে এখানে মিটিগেশন ব্লক থাকা সত্ত্বেও এখানে বাইক অপরচুনিটি খোঁজা যাবে না। যতক্ষণ আমরা ডাইভারজেন্স পেয়ে যাব, তখন আমাদের এই যে মোমেন্টামের যে স্পিড, এটা যে কমে গেছে সেই অনুযায়ী কাজ করতে হবে, মানে এখন ডাউনের অপরচুনিটি খুঁজতে হবে। বাট এখান থেকে মার্কেট যা আপে চলে গেছে এবং মার্কেট এখান থেকে দেখছি এটার থেকে এটার উপরে চলে গেছে, এর মানে কি মার্কেটের স্পিড আছে, মার্কেট আরও উপরে যাবে। তো এখানে আমরা মিটিগেশন ব্লক পাইলাম, এটা ব্রেকআউট দিয়েছে, এই জায়গায় এসে আমরা অপরচুনিটি খুঁজবো যেটা সবচেয়ে বেশি কাজ করবে, ঠিক আছে? মার্কেটে মানে এখানে আপনি যদি 1-2টা ইমটিজ ইউজ করেন, আপনার এখান থেকে প্রফিট চলে আসবে, এই লেভেলগুলো এভাবে কাজ করে। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের ডাউন সাইডের লেভেল, এটা মার্কেটে অনেকটা ডাউনে চলে আসছে। আমরা যদি এটা ড্র করি, মার্কেট এইখানে ব্রেক অফ স্ট্রাকচার, এটা গিয়ে এটা ব্রেক অফ স্ট্রাকচার। তবে আরেকটা বিষয় খেয়াল করা লাগবে আপনাদের, আরেকটা বিষয় খেয়াল করতে হবে,
মার্কেট এইটা যেন এসে এই যে লোটা এটা নিচে এসে যেন ক্লোজ না দেয়, এরকম করে যদি উপরে যায় তাহলে সমস্যা, তাহলে এই ব্লক আর কাজ করবে না। ঠিক আছে, যেমন এখানে যে লোটা রয়েছে মার্কেট এটা এসে যদি এই লোড থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে যায় তাহলে এটা আপনারা বাদ দিবেন। ঠিক আছে, এটা ধরবেন না, এটা বাদ দিবেন। এখানে আমরা মার্কেটটা একটু ড্র করি। এই হচ্ছে মার্কেটের এটা স্ট্রাকচার ডাউন ট্রেন্ডের দিকে। আমরা এখানে একটা ট্রেন্ড লাইনও দেখতে পাচ্ছি যেটা খুবই ভালো কাজ করেছে এই জায়গায়, খুবই ভালো কাজ করেছে। ঠিক আছে, ট্রেন্ড লাইন একটু উপরে স্টপ লস থাকে সেটা আমরা জানি, এখানে স্টপ লসটা গ্রাফ করে নিচে চলে আসছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। এইখানে আমরা যদি দেখি ব্রেকআপ স্ট্রাকচারগুলো কোথায়, এইখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার ঘটাইছে এইখানে, এরপরে হচ্ছে গিয়ে এইখানে, এরপরে যেটা ঘটাইছে এটা হচ্ছে এইখান থেকে যে ব্রেকআপ স্ট্রাকচারটা ঘটাইলো এই জায়গায়। আচ্ছা, তো সর্বনিম্নে যদি আমরা এখানে ধরি ডাউনে, এইখানে আমাদের কোনটা হইতে পারে, এইটা হইতে পারে আমাদের মিটিগেশন ব্লক এই জায়গায় ডাউনে। আমরা আগেরগুলো কাইটা দিই। কারণ এটা হচ্ছে মার্কেটের, যেটাকে আমরা বলতেছি লোয়ার হাই, আর মার্কেট এইখান থেকে এসে এই জায়গায় লাগাইছে লোয়ার লো। আমরা এটাও ধরতে পারি লোয়ার লো, যেহেতু এটাকে পুল ব্যাক দিয়েছে লোয়ার লো। তো এই যে এই পুরোটা জায়গা মার্কেট এই যে আগের যে ব্রেকআপ স্ট্রাকচারটা ঘটালো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেলটা হয়েছে এই জায়গায়, যদিও এটা কনসলিডেশন করেছে এই জায়গায়। ওকে, আচ্ছা, কনসলিডেশন ফেজে আপনারা যদি দেখেন দেখবেন যে সবার লো কোনটা রয়েছে, এখানে যদি আমরা ড্র করি সবার নিচে আমরা এই লোটা পাবো এইটা। সো এই ক্যান্ডেলটাকে আমাদের পুরোটা ধরতে হবে মিটিগেশন ব্লক হিসাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা। আচ্ছা, আমরা উপরে যাই যেখানে ব্রেকআপ স্ট্রাকচার ঘটাইছে, আপনি বুঝতে পারতেছেন এখানে দেখেন এই যে আপ ট্রেন্ড, মার্কেট যেখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার ঘটাইছে আমরা সেই সুইংয়ের যে রেড ক্যান্ডেলটা হবে আমরা সেটা নিতেছি। মার্কেট যেখান থেকে রিজেকশন খেয়ে এই পুল ব্যাকটা ঘটাইছে আমরা সেটা নিতেছি। ঠিক আছে, তো এইখানে মার্কেট এইখান থেকে এসে যেখান থেকে রিজেকশনকে হালকা পুল ব্যাক ঘটাইছে, ঠিক আছে, মার্কেট এই যে এখানে আসলো এসে এখান থেকে একটা পুল ব্যাক দিল, এতটুকুকে আমরা বলতেছি আমাদের মিটিগেশন ব্লক। পরবর্তী মার্কেট এখান থেকে এসে আবার এই লেভেলটাও ব্রেক করে দিছে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি একটু উপরে যাই ডাউন সাইডের ক্ষেত্রে, এটা এই মার্কেট এখান থেকে এসে এটাকে কি করে দিছে, ব্রেক করে দিছে। সেক্ষেত্রে এই যে এই ক্যান্ডেলটা পুরোটা হবে আমাদের একটা মিটিগেশন ব্লক। তো এত ধরনের আপনি যদি বড় ক্যান্ডেল দেখেন, এত বড় ক্যান্ডেলের এই ব্লকটা আপনার ধরা দরকার নেই। ঠিক আছে, আপনি যেটা ধরতে পারেন এর আগের যে রিজেকশনটা হয়েছে এইখানে যে ব্রেকআপ স্ট্রাকচারটা ঘটেছে এই জায়গায়, এখান থেকে গিয়ে মার্কেট এসে এই যে ব্রেকআপ পুল ব্যাকটা দিল, দিয়ে পরে আবার এটা ব্রেক করলো, তাহলে আমরা এই যে রিজেকশনটা আছে এটা ধরতে পারি। যদি আপনার মাথার উপর দিয়ে যায় তাহলে আপনি এটা একটু বোঝার চেষ্টা করেন। এইখানে কোনো ক্যান্ডেল হলে সেটা হবে আমাদের মিটিগেশন ব্লক। ঠিক আছে, অর্থাৎ মার্কেট যে লো থেকে সুইং হাই তৈরি করবে সেখান থেকে যদি কোনো পুল ব্যাক দেয়, যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাক শুরু হয়েছে সেই ক্যান্ডেলের হাই এবং লো হবে আমাদের মিটিগেশন ব্লক। ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কেন আমরা এই লেভেলটা ড্র করব, কারণ তখন দেখা যায় যে মার্কেট এখানে যে হাই অ্যান্ড লো থাকবে যে ক্যান্ডেলটা, সেখানে এসে মার্কেট এখান থেকে উপরে চলে যায়, ট্রেন্ড ফলো করে। ডাউন ট্রেন্ডে ঠিক সেম, মার্কেট এই লেভেল থেকে যেখান থেকে ব্রেকআপ স্ট্রাকচারটা ঘটাইছে, এইখানে ব্রেকআপ স্ট্রাকচার ঘটাইছে, তাই যেই লেভেলটাকে মার্কেট ক্রস করেছে মানে এখানে ব্রেকআউট করেছে, আর এইখানে হচ্ছে যে লেভেলটাকে মার্কেট ব্রেকডাউন করেছে, সেইখানে যেই ক্যান্ডেলটার হাই এবং লো বড় থাকবে সেটা আমরা ধরবো। যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাক শুরু হয়েছে, ডাউনের ক্ষেত্রে এটা হচ্ছে পুল ব্যাক, আপের ক্ষেত্রে এটা হচ্ছে পুল ব্যাক। তো যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাক শুরু হয়েছে সেই ক্যান্ডেলটা আমরা ড্র করে রাখবো। ডাউনের ক্ষেত্রে যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাক শুরু হয়েছে আমরা সেই ক্যান্ডেলটা ড্র করে রাখবো। তো এইখানে আমরা যে ড্র করলাম এই ক্যান্ডেল থেকে উপরের দিকে পুল ব্যাক শুরু হয়েছে। আবার এইখানে যদি আমরা দেখি, এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা থেকে উপরে পুল ব্যাক শুরু হয়েছে।
এবং পরবর্তী এটা ব্রেকআউট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এইটা আমরা ধরে রাখছি। তো এই জায়গায় এই গ্রিন ক্যান্ডেল থেকে কিন্তু আবার পুলব্যাক শুরু হয়েছে। কিন্তু এইটা আমরা কেন ধরলাম না? কারণ এই যে এই লেভেল থেকে কিন্তু এইখানে এসে রিজেকশন খাইছে। কিন্তু আমাদের কথা হয়েছিল যে লোটা, এই লোটা যদি আপনার ব্রেক করে দেয়, হ্যাঁ, এটা ভ্যালিড থাকবে যদি এই যে লেভেলটা, এই লেভেলটার নিচে ক্লোজ না দেয়। মার্কেট যদি এসে এই যে লেভেলটা রয়েছে, এখন এইটা যদি এসে এই লেভেলটাতে ক্রস করে দেয়, তাহলে এটাকে আমরা ধরবো না। আমরা এই লেভেলটাকে আর মিটিগেশন ব্লক বলবো না। শর্ত হচ্ছে এটার উপরে থাকতে হবে। এই লেভেলটা যেটা হলো এটা ট্রাই করা যাবে না। আরেক হচ্ছে যে এই লেভেলটা এসে যদি এটাকে ব্রেক করে দেয়, এই লেভেলটাকে, তাহলে এটাকে আমরা ধরবো না, এটার উপরে থাকতে হবে। ঠিক আছে? যদি এরকম হয় তাহলে যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাক শুরু হয়েছে, আমরা সেই ক্যান্ডেলটাকে বলবো মিটিগেশন ব্লক। ঠিক আছে? আর এই মিটিগেশন ব্লক ভ্যালিড হওয়ার জন্য যেটা সূত্র, সেটা হচ্ছে কি আপনার ট্রেন্ডি হতে হবে মার্কেট। মার্কেট যদি কনসলিডেশন করে তাহলে প্রবলেম, আপনি ধরতে পারবেন না। মার্কেট কনসলিডেশন করা যাবে না। ওকে? সেটা করলে সমস্যা। আচ্ছা, এখানে আমরা একটা ব্লক পেলাম, এখান থেকে মার্কেট আপট্রেন্ড শুরু হয়েছে। এটা হচ্ছে লো, এটা লো। এখান থেকে গিয়ে মার্কেট এই হালকা পুল ব্যাক দিয়েছে। তো আমরা এইটাকে ধরতে পারি, এই যে ক্যান্ডেলটা, এটা পুরোটাকে ধরতে পারি যে এটা একটা মিটিগেশন ব্লক। তো পরবর্তীতে মার্কেট যখন এই উপরে ব্রেকআউট করবে, এই যে লেভেল আসলে আমরা এখানে অপরচুনিটি খুঁজবো বাইংয়ের। ঠিক আছে? আমরা এটাকে এক্সটেন্ড করে দিই। উপরে আমাদের একটা অর্ডার ব্লক এরিয়া রয়েছে এই জায়গা। এখানে অর্ডার ব্লকটাও কাজ করেছে, মিটিগেশন ব্লকটাও এখানে কাজ করেছে। তো এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। আপ ট্রেন্ডে আমরা এটা ড্র করলাম, ডাউন ট্রেন্ডে আপনারা সেম ড্র করবেন। ঠিক আছে? সো আশা করি মিটিগেশন যে ব্লকটা, এটা কীভাবে ড্র করা লাগে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গায় যদি আমরা মিটিগেশন ব্লক ড্র করি, এই এতটুকু এরিয়াতে আমরা কীভাবে ড্র করব? এতটুকু এরিয়াতে আমি এটা ক্রস করে দিলাম। জি, আমরা গ্রুপে দিয়ে দিছি। এখানে আমাকে মিটিগেশন ব্লক যদি আপনি বুঝতে পারেন সেটা ড্র করে দেখান। আপনাদের সময় দিলাম 5 মিনিট। 5 মিনিট এই জায়গার ভিতরে একটু অ্যানালাইজ করে আমি যেটা বোঝালাম সেই মিটিগেশন ব্লক এখানে বের করে দেখান আপনারা। ঠিক আছে? এতটুকু এরিয়ার ভিতরে।
হ্যাঁ, ইয়াসিন ভাই আপনার দেখেছি আপনার স্ক্রিনশটগুলো। হ্যাঁ, ঠিকঠাক ড্র করেছেন। সুমন ভাই আপনার ড্রটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মনোয়ার ভাই আপনার জোন ড্র করা, ব্লক ড্র করা ঠিক আছে। সাব্বির ভাই আপনি যে ড্র করেছেন সেটা মিটিগেশন ব্লক নয়। দেখাই দিই আপনি। এটাকে মিটিগেশন ব্লক দ্বারা এটা ডাউনলোড করে নিই আমি। আপনারা অনেকে এইভাবে ড্র করেছেন, রাইট? আমরা যদি ক্লাসে যাই, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের ড্র করা, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের মিটিগেশন ব্লক। তাহলে এখান থেকে মার্কেট এই জায়গায় ডাউন ট্রেন্ড, এখানে কোথায় হওয়ার কথা? এখানে কোথায় হওয়ার কথা বলেন তো? ১ নাম্বারে নাকি ২ নাম্বারে? এটা ১ নাম্বারে নাকি ২ নাম্বারে হওয়ার কথা? এখানে কোথায়? এটা আমাদের লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো। তো আমাদের লোয়ার লো ব্রেক হয়ে গেলে ব্রেক অফ স্ট্রাকচার ঘটে, রাইট? সো এইখানে যে ক্যান্ডেল থেকে পুল ব্যাক আসবে, যে ক্যান্ডেল থেকে পুল ব্যাক আসবে, সেইখানে যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাকটা শুরু হয়েছে সেটা আমরা ড্র করব। সো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এখান থেকে মার্কেট পুল ব্যাক দিয়েছে। যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাক শুরু হবে সেইটা হবে আমাদের মিটিগেশন ব্লক। হ্যাঁ, দেখতেছি। এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে, এখান থেকে মার্কেট পুল ব্যাক দিছে। যেইখান থেকে মার্কেট পুল ব্যাক দিবে সেই ক্যান্ডেলটাকে আমরা ধরবো মিটিগেশন ব্লক। বুঝতে পেরেছেন? এবার দেখি। হ্যাঁ, হয়েছে। তো আশা করি যারা ভুল করেছেন তারা ভুলটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, হয়েছে মিয়াদ ভাই। গুড। আচ্ছা, এটা সেন্ড করতে গিয়ে ওইটা সেন্ড করেছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে। তাহলে আপনি এই যে এখন যেটা পাঠাইছেন এটা হইলে ঠিক আছে। এটা হইলে ঠিক আছে। সোহেল ভাই, হ্যাঁ ঠিক আছে। এখন আমি যে দেখাই দিলাম, এইটা আমাদের মিটিগেশন জোন নয়। মিটিগেশন জোন হবে এই যে গ্রিন ক্যান্ডেলটা যেটা থেকে পুলব্যাক শুরু হয়েছে। এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা যেটা থেকে পুলব্যাক শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? ওকে, ওকে। আচ্ছা, আমি আরেকটু ড্র করে বুঝাই দিচ্ছি আপনাদেরকে, ভালো মতো বোঝেন। একটু সময় দিবেন আমাকে। আমাকে একটু ড্র করতে হবে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর কি। যারা বুঝতে পারেন নাই, দেখেন। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে মার্কেট ডাউনে আসা শুরু করলো। ওকে, ফাইন। এখান থেকে গিয়ে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করলো এবং গিয়ে এইটাকে ব্রেক করে দিল, হ্যাঁ?
এই যে লেভেলটা রয়েছে এটাকে ব্রেক করে দিল, ব্রেক করে মার্কেট উপরে চলে গেল। পরবর্তীতে এইখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে আবারও নিচে চলে আসতেছে। এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। তো এখন এইখানে মিটিগেশন ব্লক কোনটা? মার্কেট এই যে এখান থেকে উপরে গেল, গিয়ে এইখান থেকে পুল ব্যাক দিয়েছে, যেহেতু এটা আপ ট্রেন্ড, এখান থেকে যে পুল ব্যাক দিয়েছে, তো যেই ক্যান্ডেল থেকে পুল ব্যাক শুরু হয়েছে, এই ক্যান্ডেলটা থেকে পুল ব্যাক শুরু হয়েছে, তো এই ক্যান্ডেলটার হাই আর হচ্ছে গিয়ে লো, এইটা হবে আমাদের মিটিগেশন ব্লক। তো মার্কেট এখন এইখানে চলে আসছে, এইখানে আসার সাথে সাথে আমরা অপরচুনিটি খুঁজবো মার্কেট উপরে বাইংয়ের জন্য। এইখানে যদি আমাদের রিজেকশন আসে, রিজেকশন ক্যান্ডেল বলতে হ্যামার ক্যান্ডেল, এইখানে যদি কোনো আপনার এঙ্গালফিং হয়, এইখানে যদি আপনি কোনো স্ট্রং ডোমিনেন্স ক্যান্ডেল হয়, এখান থেকে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ করে যদি উপরে চলে যায়, তখন আমরা গিয়ে বাইয়ের ডিসিশন নেব পরের ক্যান্ডেলে। ঠিক আছে? তো আপাতত যেহেতু ড্র করা শিখতেছেন, তো এইটা হচ্ছে আপনার মিটিগেশন ব্লক। এখন মার্কেট যদি এখন আবার এইখান থেকে এসে ধরেন, দুঃখিত, এই হ্যামার ক্যান্ডেল তৈরি করলো এই জোনে এসে, করার পর এখান থেকে মার্কেট আবার উপরে চলে গেল। ঠিক আছে? বি ক্যান্ডেল তৈরি করে গিয়ে এই লেভেলটাকেও ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে মার্কেট এইখান থেকে আবার নিচে আসা শুরু করলো। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে লেভেলটা আপনি ড্র করেছেন, যেখান থেকে মার্কেট পুল ব্যাকটা দিয়েছে, এটা হাই ক্রস করে এইখান থেকে তো মার্কেট আবার পুল ব্যাক দিয়েছে এতটুকু জায়গায়। তো এই ক্যান্ডেলের হাই এবং লো হবে আমাদের মিটিগেশন ব্লক। বুঝতে পেরেছেন? তাহলে এই যে এই পুরো আপট্রেন্ড এতটুকু জায়গায় আমরা এইটা একটা মিটিগেশন ব্লক পেলাম। তো মার্কেট আমরা আগে ড্র করে রাখবো, যখন এইখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটে যাবে এবং এখান থেকে মার্কেট আবার পুল ব্যাক দিয়ে এই জোনে আসলো, এই ব্লকে আসলো, এখানে আমাদের হ্যামার দিল, আমাদের এখানে এন্ট্রিটা হবে। ঠিক আছে? এখন মার্কেট আবার গিয়ে এইখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটালো, ঘটানোর পরে আমাদের এইখানে আরেকটা আমরা মিটিগেশন ব্লক পেয়ে গেলাম। ঠিক আছে? মানে মার্কেট এটা অবশ্যই মিটিগেট করতে আসবে। যখন এখান থেকে মার্কেট এখানে এসে আবার আমাদের একটা ডোমিনেন্স ক্যান্ডেল দিল বা বুলিশ এঙ্গালফিং দিল, সেই সাথে আমরা আরএসআইতেও দেখলাম যে মার্কেট স্ট্রংলি আপের দিকে মুভমেন্ট এখনও রয়েছে, আমরা এইখানে আবার বাইংয়ের সিদ্ধান্ত নিব। বুঝতে পেরেছেন? মূলত আপনার মিটিগেশন যে ব্লক সেটা হচ্ছে এইটা, এই ক্যান্ডেলটা। এখন ডাউন ডিরেকশনও সেম। আপনি যদি ডাউন ডিরেকশনে যান, এখন আমাকে ডাউন ডিরেকশনটা ড্র করতে হবে। দেখাই দিচ্ছি, যারা বুঝতে পারেন না একেবারে তারা যেন বুঝতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে আপনার ডাউনের ক্যান্ডেল, মার্কেট ডাউনে যাচ্ছে। সো এইখান থেকে মার্কেট আপের দিকে মুভ দিল, আবার মার্কেট এসে এটা ব্রেক করে দিল মার্কেট। তো এই যে ব্রেকআউট হয়ে গেল মার্কেটের, মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই মার্কেট কি করলো, এইখান থেকে এসে পুল ব্যাক দিল। তো যেই ক্যান্ডেলটা থেকে পুল ব্যাক শুরু হয়েছে সেটা লো এবং হাই হবে আমাদের মিটিগেশন ব্লক। বুঝতে পেরেছেন? সেটা লো এবং হাই হবে আমাদের মিটিগেশন ব্লক। এখন মার্কেট নিচে থেকে আরেকটু নিচে গেল, ধরেন এখান থেকে গিয়ে মার্কেট আবার উপরে চলে আসতে শুরু করলো। এখন এইখানে গিয়ে এরকম একটা রিজেকশন খেলো মার্কেট এবং এরপরে আমাদের এনগালফিং হইল, বিয়ারিশ এনগালফিং। আমরা এইখানে ডাউনের ট্রেডের সিদ্ধান্ত নিব। ঠিক আছে? বাট আমাদের ব্লকটা হইলো এই যে মিটিগেশন ব্লক, এইটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখালাম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখালাম। তো আমি যে এই স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে মেবি এই জায়গায়।
তো এইখানে এখন দেখেন তো আপনার কোথায় মিটিগেশন ব্লক। মার্কেট তো এই যে নিচে আসলো, এখান থেকে পুল ব্যাক দিল। এখন আমাদের মিটিগেশন ব্লক হচ্ছে কি এই যে ছোট গ্রিন ক্যান্ডেল এইটা, কিন্তু আমরা এটাকে ধরবো না। কেন ধরবো না? কারণ এই গ্রিন ক্যান্ডেলের নিচে কিন্তু লো রয়েছে। এই গ্রিন ক্যান্ডেলের নিচে যে লোটা, এটা ধরতে হবে। ঠিক আছে, এটা ধরবো এবং এটার হাইটা ধরবো, এতটুকু হবে আমাদের মিটিগেশন ব্লক। ঠিক আছে, যেহেতু এটা আমাদের দেখতেছি একটা ইনসাইড ক্যান্ডেল হয়ে গেছে, রাইট? এই ক্যান্ডেলটাকে আমরা কি বলি বলেন তো? এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের হাই এবং লো হচ্ছে এই ক্যান্ডেলের ভেতরে। ওকে, আচ্ছা। তো এখন মার্কেট এইখান থেকে আসলো, এখান থেকে আবার পুল ব্যাক শুরু হইলো। তো এখন আমরা এখানে কোনটা ধরবো? এখানে কোনটা ধরবো? এখানে এই যে গ্রিন ক্যান্ডেল, এখান থেকে তো পুল ব্যাক শুরু, রাইট? কিন্তু এটা নিচের যে লোটা, এটা ধরবো এবং হাইটা এই পর্যন্ত ধরবো। আমাদের পুল ব্যাক শুরু হয়ে গেছে এই ক্যান্ডেল দিয়ে, এই যে ছোট যে রেড ক্যান্ডেল, সেটা থেকে পুল ব্যাক শুরু হয়েছে। ঠিক আছে, এটা একটু ঢেকে গেছে। এই যে এটার হাই এবং লো, এটার হাই এবং লো এখান থেকে পুল ব্যাক শুরু হয়েছে, এইখান থেকে পুল ব্যাক শুরু হয়েছে, তাই আমরা এই ক্যান্ডেলটাকে ধরছি। বুঝতে পেরেছেন? সো এইটা হবে আমাদের মিটিগেশন ব্লক। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন মিটিগেশন ব্লকে কখন আপনি এন্ট্রি নেবেন না নেবেন সেটা আমরা জানবো। আচ্ছা, আমরা অনেকেই শুধু ড্র করা শিখেছি, এখনও আমরা এন্ট্রি নেওয়া শিখিনি। আচ্ছা, আমাদের আজকে আর কি রয়েছে? আশা করি মিটিগেশন ব্লক আপনি বুঝতে পেরেছেন। যাদের ভুল ড্রয়িং হয়েছে তারাও আশা করি বুঝতে পেরেছেন। আর প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন আমি তো আগেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। না বুঝলে আপনি আবার ক্লাসটা দেখবেন। রিজেকশন যে এরিয়া, রিজেকশন এরিয়া, এই কথাটার মানে আমরা বুঝতে পারতেছি যেখানে রিজেকশন থাকবে। এখন রিজেকশন ক্যান্ডেল কিন্তু আপনারা পড়েছেন। হ্যামার যেটার নিচে রিজেকশন থাকে, এটা আমরা রিজেকশন ক্যান্ডেল বলি। ঠিক আছে, কোনো একটা ক্যান্ডেলের বডি কিন্তু উপরে উইক রয়েছে, এই ক্ষেত্রে আমরা বলবো এই ক্যান্ডেলের উপরে রিজেকশন রয়েছে। বুঝতে পেরেছেন? এই ক্যান্ডেলের উপরে রিজেকশন, এটা উপর থেকে রিজেকশন খাইছে, এটা নিচে থেকে রিজেকশন খাইছে। তো এইগুলো হচ্ছে রিজেকশন ক্যান্ডেল। আমরা একটা দেখি ডোজি ক্যান্ডেল, এরকম পাতলা করে থাকে এবং নিচে অনেক বড় উইক থাকে। উপরেও এরকম পাতলা করে থাকে, আবার অনেক বড় উইক থাকে। ঠিক আছে, আবার অনেক কিছু ক্যান্ডেল দেখি এরকম উপরে একটু নিচে থাকে এরকম। ঠিক আছে, এগুলো সবই রিজেকশন ক্যান্ডেল। তো রিজেকশন এরিয়া হচ্ছে এমন একটা এরিয়া যেখানে ক্যান্ডেল রিজেকশন খায়। বুঝতে পেরেছেন? এখন আমাদের এই জায়গায় কিন্তু রিজেকশন রয়েছে, এইখানে রিজেকশন রয়েছে, এইখানে রিজেকশন রয়েছে, এইখানে রিজেকশন রয়েছে। রিজেকশন মানে কি? বডির থেকে যদি উইক বড় থাকে কোনো সাইডে, এটা একটা ক্যান্ডেলের বডি, এটার বডির চেয়ে উইক অনেক বড়। তো এটা যেহেতু উপরে উইক, তার মানে উপরে রিজেকশন খাইছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখেন আপনি, এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের বডির চেয়ে নিচে উইক বড়, তার মানে কি নিচে রিজেকশন খাইছে। এটা হচ্ছে রিজেকশন ক্যান্ডেল। তো এই রিজেকশন কিছু এরিয়া আছে, যেই এরিয়াতে এই রিজেকশনগুলো যদি খায়, আপনি সেই রিজেকশন ড্র করে রাখবেন এবং সেইখানে মার্কেট অনেক ভালো কাজ করে। এই জন্য সূত্র হচ্ছে, এখানে দেখেন একটা রিজেকশন এরিয়া রয়েছে। মার্কেট সেম পয়েন্ট থেকে, এইখানে যদি আমরা দেখি, এই যে রেড ক্যান্ডেল পরে গ্রিন ক্যান্ডেল, এইগুলো তিনটা কিন্তু একই জায়গায় ওপেন হয়েছে, একই জায়গায় ক্লোজ হয়েছে এই জায়গায়। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজ, সেখানে রেড ক্যান্ডেল ওপেন, বাট এটার উপরে কিন্তু রিজেকশন রয়েছে। তাই এই পুরো যে জিনিসটা, এইটা হবে আমাদের রিজেকশন এরিয়া। পরবর্তীতে এইখানে যদি মার্কেট এসে আমাদের কোনো অপরচুনিটি দেয়, আমরা সেটা লুফে নেব ডাউন সাইডে। এই রিজেকশন এরিয়া বলতে, এটা স্মার্ট মানে রিজেকশন এরিয়া। এইখানে যেহেতু এইবার রিজেকশন খেয়েছে, মার্কেটে তার হিস্ট্রি রিপিট করে, মার্কেট আরেকবার যদি এইখানে আসে, আপনি শিওর থাকেন যে এইখানে মার্কেট রিজেকশন খেয়ে নিচে চলে যাবে, মার্কেটটা রেসপেক্ট করবে। এখন মার্কেট যদি লিকুইডিটি নেওয়ার ইচ্ছা থাকে, তো এইখানে মার্কেট লিকুইডিটি এখানে কোথায় থাকতে পারে? এই রিজেকশন জোনের একটু উপরে থাকতে পারে, যারা রিজেকশন জোন ইউজ করে থাকে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার যদি এখানে একটা এমটিজি লস হয়ে যায়, আপনি দুইটা স্টেপের মধ্যে এখানে প্রফিট তুলে নিয়ে আসতে পারবেন বাইনারির জন্য। আচ্ছা, তো রিজেকশন এরিয়ার জন্য আপনার বিষয়টা হচ্ছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা ওপর থেকে রিজেকশন খেয়েছে, এরকম করে রিজেকশন খাইলো। পরবর্তীতে কোনো একটা রেড ক্যান্ডেল এইখান থেকে ওপেন হইলো, যেখানে ক্লোজ হইলো গ্রিন ক্যান্ডেল, সেখানে ওপেন হইলো, ওপেন হয়ে ডাউনে চলে গেল, বাট উপরে রিজেকশন রয়েছে।
ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এই যে পুরোটা, এই রিজেকশন পুরোটা আমরা ড্র করে রাখবো। এটা হবে আমাদের একটা রিজেকশন এরিয়া। মানে সেম পয়েন্ট থেকে ক্লোজ এবং ওপেন হয়েছে ক্যান্ডেল, প্লাস এটার উপরে রিজেকশন রয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের রিজেকশন এরিয়া। এটা কোথায় হবে? কোনো একটা সাপোর্টে, রেজিস্ট্যান্সে এটা হইতে পারে। ঠিক আছে? তো এই যে জোনটা, এটা কিন্তু ভালো কাজ করে আপনার। এই রিজেকশন এরিয়াগুলো আপনারা ড্র করবেন। পাশাপাশি মিটিগেশন ব্লক আর হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন। তো এইখানে আমাদের প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন কোনটা? এটা তো মার্কেট আপ ট্রেন্ড। প্রিমিয়াম প্লাস ডিসকাউন্ট জোনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে এটা যেহেতু আপ ট্রেন্ড, লোয়ার হাই, আর এটা হচ্ছে হায়ার হাই, হায়ার হাই আর হচ্ছে হায়ার লো। ঠিক আছে? এইটা। আর এখানে আমরা কেন হাই ধরবো, এটাকে কেন লো ধরবো? কারণ এখান থেকে মার্কেট পুল ব্যাক দিয়েছে। যেহেতু মার্কেট পুল ব্যাক দিয়েছে, তাহলে এই জায়গা থেকে আমরা যদি ফিবোনাকি টুল টানি এইখান থেকে এই জায়গায়, এইখানে এটা হবে এই যে 0.5 এরিয়াটা হবে নিউট্রাল। এইটার নিচে আসলে আমরা বাইংয়ের অপরচুনিটি খুঁজবো। এইখানে যদি আমরা বাইংয়ের অপরচুনিটি খুঁজি তাহলে আমাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ওপরে এখন আমাদের এইটাকে ডিলিট করে দিই একটু। এটা হচ্ছে আমাদের হায়ার লো, এটা হচ্ছে কি আমাদের সুইং হাই, এটা বর্তমানে। তো এইখানে আমরা যদি একটা ফিবোনাকি টুল টানি এবং এইটা যদি এইখানে দিয়ে দিই উপরে, আর এটার লোটা যদি দিয়ে দিই নিচে, এই জায়গায় নিচে, আর এটা হচ্ছে উপরে। এখন দেখেন এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখন এটা কাজ করছে। আবার নিচে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখানে আবার অর্ডার ব্লকে রয়েছে। তো এই যে এইখানে যে লেভেলটা রয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটার থেকে আপনার বেটার হচ্ছে এইখানে যদি আপনি এন্ট্রি নেন, ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনি ইউজ করেন। এখন এখানে মিটিগেশন ব্লক ছিল, সেই মিটিগেশন ব্লক থেকে মার্কেট উপরে চলে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি এইখানে বাইংয়ের অপরচুনিটি খুঁজেন, তাহলে আপনার সবচেয়ে বেটার হচ্ছে ডিসকাউন্ট জোনে যখন আসবে তখন আপনি বাই করবেন। তাহলে আপনার স্টপ লস হিট হবে খুবই কম, হাই প্রবাবিলিটি ট্রেড আপনি নেবেন। বুঝতে পেরেছেন? যাদের ছোট ব্যালেন্স রয়েছে, যাদের ব্যালেন্স অনেক বেশি রয়েছে, তারা একটু বেশি রিস্ক নিতে পারেন, সেই জন্য আপনার বেশি ওয়েট করতে হয় না। কিন্তু যাদের ছোট ব্যালেন্স, $100, $200, $300, তাদের প্রথমে আমার সবচেয়ে ভালো সেট আপ হলে আমি ট্রেড নেব, আদারওয়াইজ আমি ট্রেড নেব না। ঠিক আছে? আমি ধীরে স্বস্তিরে এগোবো, ভালো ভালো জায়গায় ট্রেড নেব যেখানে প্রবাবিলিটি বেশি। এখন কোন জায়গায় প্রবাবিলিটি বেশি আমি ক্লাসে দেখলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় প্রবাবিলিটি বেশি কিনা এইটা আমাকে দেখতে হলে আমাকে ড্যামোতে ট্রেড নিতে হবে। ঠিক আছে? মিনিমাম 100 ট্রেড নিতে হবে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে, প্রত্যেকটা জোনে। 100 ট্রেড যদি আপনি নেন, প্রত্যেকটা 100 ট্রেডের আপনি যে ট্রেডিং জার্নাল করেছেন সেইখানে আপনি প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়ে আপনি ইনপুট করবেন, ওইখানে আপলোড করে দিবেন এবং সামারাইজ করবেন যে 100টা ট্রেডের ভেতরে এই জোন থেকে আমার কয়টা প্রফিট হয়েছে, যেগুলো লস হয়েছে ওইগুলোতে কি এমটিজি লেগেছে কিনা। এইগুলো যখন আপনি দেখবেন আপনার কনফিডেন্স বিল্ড হবে। এই যে 8টা 10টা 15টা 20টা আপনি ব্লক শিখলেন, এগুলো শিখলেন, এগুলোর মধ্যে কোনো একটা ব্লক, কোনো একটা জোন যেটা আপনি ইজিলি খুঁজে পাচ্ছেন এবং খুব ভালো কাজ করতেছে, এরকম একটা আপনি পাবেনই। বুঝতে পেরেছেন? আর তখন সেইটা নিয়ে আপনি বেশি বেশি কাজ করবেন, সেটাকে আরও কীভাবে মাস্টার করা যায়, আরও কীভাবে ওইখানে নিখুঁতভাবে ট্রেড নেওয়া যায়। এখন আমার 3টা এমটিজি লাগতেছে, কীভাবে 2টার ভিতরে এটা আমাকে প্রফিট বের করা যায়, কখন এন্ট্রিটা নিলে আমাকে বের করাবে, এইখানে প্রফিটটা বের হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই ট্রেডিংটা শিখতে পারবেন না। শুধু এরকম করে ক্লাস করবেন আর একটু বুঝবেন, পরে আবার ভুলে যাবেন। কারণ আপনি নিজের চোখে দেখতে হবে এই ব্লকগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে? রিয়েল টাইমে যদি আপনি না দেখেন তাহলে হবে না, তো ডিসকাউন্ট জোন এবং প্রিমিয়াম জোন এগুলো কিন্তু এভাবে কাজ করে। ওইখানে আপনি দেখেছেন যে প্রিমিয়াম জোন থেকেই মানুষ বাই করে ফেলছে, মার্কেট উপরে চলে গেছে। কিন্তু যদি আপনি ওইটা ফলো করেন তাহলে কিন্তু আপনার ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আপনি এখানে দেখেন, এইখানে যদি সেম লজিক আপনি কাজ করেন, অর্থাৎ ওইখানে আপনার প্রিমিয়াম জোন থেকে ওরা বাই করে ফেলছে, তাই এখানে ডিসকাউন্ট জোন থেকে আপনাকে সেল করা উচিত, রাইট? যেহেতু ডিসকাউন্ট জোন হচ্ছে বাইংয়ের আর প্রিমিয়াম জোন হচ্ছে সেলিংয়ের। তো প্রিমিয়াম এখানে সেল না করে ওরা করছে বাই, তাই ওখানে মার্কেট উপরে চলে গেছে। তো এখানে ডিসকাউন্ট জোনে সেল না করে আপনাকে বাই করতে হবে, তাহলে মার্কেট উপরে চলে যাবে। সেল করতে হবে বাই না করে। তো এখানে যদি এইটা করেন তাহলে আপনি এরকম ধরা খাবেন,
উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করেছে, আমরা দেখেছি। এখানে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেগুলো কাজ করে নাই, কিন্তু একদম প্রিমিয়াম জোনে গিয়ে, যেটা সেলিং জোন, সেইখান থেকে কিন্তু আমাদের কাজ করেছে। আমরা যদি এইখানে যাই, আবার যেটা ড্র করেছিলাম আমরা, এইখানে প্রিমিয়াম জোন হচ্ছে সেলিং জোন, এখানে মার্কেট কিন্তু সেল এসেছে, কিন্তু এইখান থেকে হয়তো এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ বা মিটিগেশন ব্লকটা কাজ করে মার্কেট উপরে চলে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই জোনটাতে আপনাকে বাই করা উচিত না। আপনি যদি এখানে বাই করতে হয়, সবচেয়ে ভ্যালিড হচ্ছে আপনি হয় এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে যেটা ডিসকাউন্ট জোনে আছে এইখানে বাই করেন, নাহলে এই যে এইখান থেকে যেখানে অর্ডার ব্লক শুরু হয়েছে এইখান থেকে আপনি বাই করতে পারেন, তাহলে আপনার সবচেয়ে সেভ হবে বাই। আপনি এখানে অবশ্যই আপনি এই জায়গায় গ্রিন ক্যান্ডেল পাবেনই, ঠিক আছে, এই জোনটাতে। তো আপনি যদি জাস্ট এখানে ওরা প্রিমিয়াম যেখানে সেল না করে বাই করে দিছে, ওরা এসএমসি অনেক বিলিয়ন ডলার আছে, ওদের হিসাব আলাদা। কিন্তু আপনি যদি এইখানে যান, আপনি সেম লজিক যদি এখানে ফলো করেন, ওখানে প্রিমিয়ামে তারা সেল না করে বাই করছে, এখানে ডিসকাউন্টে আপনি বাই না করে যদি সেল করেন, তাহলে আপনার এই অবস্থা হবে, একদম স্টপ লস এই পর্যন্ত করে একদম খেয়ে মার্কেট থেকে বের করে দেবে। তো বেস্ট হচ্ছে প্রিমিয়াম জোন আমরা ইউজ করব শুধুমাত্র সেলিং অপরচুনিটি খোঁজার জন্য। এখানে প্রিমিয়াম জোন ড্র করলাম, পাশাপাশি এখানে আমাদের ব্লক রয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে অর্ডার ব্লক রয়েছে। তো এখানে আমরা এন্ট্রি পাবো, বুঝতে পেরেছেন, ভালো এন্ট্রি পাবো, এবং এখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে নিচে চলে আসবে, এবং এখানে খেয়েছেও। এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, গ্যাপে পৌঁছানোর সাথে সাথে মার্কেট কিন্তু তিনবার নিচে চলে আসছে, এবার আসছে, এখানে আসছে, এবার এখন মার্কেট রানিং ক্যান্ডেলের নিচে চলে আসছে, ঠিক আছে। তো প্রিমিয়াম প্লাস ডিসকাউন্ট জোনটা আপনি এই জন্য ব্যবহার করবেন যেন আপনার বড় ধরা আপনি না খান। আপনার হাতে 5টা এমটিজি আছে, 4টা এমটিজি আছে, এই 4টা ট্রেড যেন লাগাতার লস না হয়, সেই জন্য আপনাকে প্রিমিয়াম প্লাস ডিসকাউন্ট জোন ইউজ করতে হবে, বুঝতে পেরেছেন। আর যেটা বললাম, যেই কোনো ব্লক হোক, যেই কোনো লেভেল হোক, মিনিমাম 100 ট্রেড আপনি কালেকশন করেন, ঠিক আছে, মিনিমাম 100 ট্রেড কালেকশন করেন। এরপরে গিয়ে আপনি বোঝেন যে এই স্ট্র্যাটেজি কাজ করছে কি করছে না, কোথায় দুর্বলতা, কোথায় কি সমস্যা। যদি না বুঝতে পারেন, সাপোর্ট আমাদের মেসেজ দেন যে আমাদের 100 ট্রেডের এইটা হচ্ছে সামারি স্যার, এখানে তো এই সমস্যাটা রয়েছে, বা এখানে এই অ্যাকুরেসিটা রয়েছে, ঠিক আছে। আপনি সেটা আগে করেন। এখন আপনাদের মেন কাজ হচ্ছে এইটা। পাশাপাশি আরেকটা যেটা করতে হবে, আপনাদের এখন তো আপনাদের শুরু করেন নাই, তবে শুরু করবেন ইনশাআল্লাহ। সবাই রিমুভ করে দিলাম। যেহেতু আপনারা সবাই শুরু করবেন, প্রথমে আপনাদেরকে প্ল্যান করতে হবে আগে ভাগে। এই প্ল্যানটা যদি না করেন, আমি দেখেছি অনেকেই অনেক ডলার ইনকাম করার পরেও কয়েকদিনের মাথায় শূন্য হয়ে গিয়েছে, ঠিক আছে। এর আগে না অনেকেই, আপনি যদি আমাকে বলেন, তাহলে মিনিমাম আমার কাছে আছে যে 15 থেকে 20 জন আমার পরিচিত স্টুডেন্টের মধ্যে থেকেই এই ঘটনাটা তাদের ঘটছে। কেন ঘটে, তারা অ্যাকচুয়ালি এটা মানে না, কেন যে মানে না বুঝি না। যখন আপনার কাছে যখন টাকা চলে আসে, আপনার যে কোত্থেকে কনফিডেন্স বিল আসে, আপনি মানে বুঝেন না, মার্কেটকে নিজের আর মার্কেট মনে হয় না, এই মার্কেট যে আমাকে ধ্বংস করে ফেলতে পারে, এটা আপনার ভিতরে থাকতেই পারে না। এই যে বিটকয়েনে ট্রাম্পের একটা টুইটে অনেকে মার্কেট থেকে উঠে ফেলছে, ঠিক আছে, $700 বিলিয়ন মার্কেট থেকে নেয়, ভ্যানিশ হয়ে গেছে। তো এই যে ঘটনা ঘটতে পারে, যে মার্কেট আপনাকে আজকে $500 থেকে আজকে আপনাকে $40,000 $30,000 দিল, এই মার্কেট কিন্তু আপনাকে নিয়ে নিতে পারে সাথে সাথে, এটা আপনাকে বুঝতে হবে। তো প্রথমে আপনাকে যে প্ল্যানটা করতে হবে, আপনার যদি এই ট্রেডিং থেকে 10 লাখ টাকা আসে, সেই 10 লাখ আপনি কিভাবে খরচ করবেন বা কিভাবে ম্যানেজ করবেন, কি টার্গেট রাখবেন। এরপরে 20 লাখ, 30 লাখ, আপনার যে টার্গেটটা থাকবে, যে শুরুতে সবার জন্য প্ল্যান থাকা উচিত যে প্রথম 10 লাখ যদি আমার হয় আমি কি করব, 20 লাখ হলে আমি কি করব, 30 লাখ হলে আমি কি করব, পুরোটাই দিয়ে আবার ট্রেড করব, নাকি এখান থেকে আমার যে মেন বিষয়গুলো রয়েছে সেগুলো আগে সমাধান করে পরে যদি পাই আমি সেখানে যাব। এটা পরিকল্পনা আগে দিয়ে করতে হবে। আপনার যদি এখন ফ্যামিলিতে ঋণ থাকে, বা আপনার নিজের যদি জীবনে কোনো ঋণ থাকে, এখন আল্লাহ আপনার চেষ্টায় কোনোভাবে আপনি ট্রেডিং থেকে 15 লাখ টাকা আপনি ইনকাম করলেন 1-1.5 মাসের মধ্যে, তো সবার আগে আপনার হচ্ছে 15 লাখ থেকে আপনার যে ঋণগুলো রয়েছে এগুলো আপনি ব্যানিশ করবেন আগে। আপনি যদি এই চান্স করেন যে আমি $500 থেকে যেহেতু 15 লাখ করতে পেরেছি, এই 15 লাখ দিয়ে আমি আবার শুরু করে দিই, তাড়াতাড়ি আমি আরও নিয়ে আসবো, এটা হচ্ছে চরম বোকামি হবে, আপনার চরম বোকামি হবে, ঠিক আছে। তো প্রফিট আপনারা করতে পারবেন, প্রফিট করে সেই প্রফিটটা আপনি পকেটে নিয়ে আসবেন, ঠিক আছে। এরপরে আপনি আসবেন, আপনার 15 লাখ হইলো, আপনার 5-7 লাখ টাকা ঋণ আছে, সেগুলো আগে দিয়ে আপনি আবার শুরু করেন। যেহেতু $500 থেকে আপনি শুরু করেছেন, আপনার এত বড় একটা অ্যামাউন্ট হয়েছে, এখন এই 15 লাখেই আপনার মূলধন, আপনার
বেস কারেন্সি যদি বেস ক্যাপিটাল বলি আমি, মূল ক্যাপিটালটা হচ্ছে 15 লাখ। এটা চলে গেলে আপনার ব্যাকআপ নাই, আপনাকে আবার ঋণ করতে হবে। তো বেস্ট হচ্ছে 15 লাখ যেহেতু হয়ে গেছে ট্রেডিং করে, সবসময় কিন্তু আসে না। আপনি ভালো ট্রেড জানেন, তারপর আপনি দিন খারাপ থাকতেই পারে, ভাগ্য খারাপ থাকতেই পারে, স্টপ লস হিট হইতে পারে। তো যদি কারো পকেটে টাকা চলে আসে, সবার আগে আপনি যেটা করবেন, আপনার নিত্য প্রয়োজনীয় বেসিক যে নিডগুলো আছে ওগুলো সবার আগে সামলায় ফেলবেন। ঠিক আছে? করে এখন আপনার হাতে রয়েছে 5-6 লাখ টাকা। ওই 5-6 লাখ টাকার ভিতর থেকে আপনি যদি $500 থেকে শুরু করেছেন, আপনি এখন আরও $500 বেশি নেন, $1,000 থেকে আস্তে আস্তে শুরু করেন। ঠিক আছে? এখন যদি $1,000 লস হয়ে যায়, আপনার বিশাল লস হবে না, প্যানিকে খাবেন না আপনি। এটা করবেন না আপনারা। টাকা সবার কাছে সবসময় ধরা দেয় না রে ভাই। আপনি ট্রেডিং করেন আর যাই করেন, ওয়াইজলি মানিটা স্পেন্ড করতে হবে। এই প্ল্যানটা আপনাকে আগেই করতে হবে যে আমার এই টাকাটা হলে আমি কী করবো, ওই টাকাটা হলে আমি কী করবো। নাহিদের কথাই যদি আমি বলি, $35,000 তার অ্যাকাউন্টে। আমার সাথে যোগাযোগ করেছে, আমি পরে বলছি যে তুমি এটা উইথড্র দাও। ঠিক আছে? রুবেলও তো ঘটনা জানে। সে উইথড্র না দিয়ে সকালবেলা সব মেরে দিছে। এখন তো লাভ নাই। এখন তো এই এত করে তো লাভ নাই। এত এই সবসময় কি ভাগ্য একইভাবে কাজ করবে? আপনি একবার $500-700 থেকে আপনি করে ফেলছেন $35,000-40,000। আবারও কি 500 এটা থেকে সম্ভব? সবসময় কি হবে? এত ইজি তো না। আপনি ওইটা করার সময় আপনি $500 থেকে যে $35,000 করলেন, ওই সময় যে ইমোশন ছিল, ওই সময় যে আপনার চিন্তাধারা ছিল, হঠাৎ করে $35,000 লস করার পরে ইমোশন তো আসবে না রে ভাই। ওইরকম সাইকোলজি স্ট্রং তো আপনার থাকবে না। আপনার ভিতরে একটা ভয় থাকবে, আপনার ভিতরে একটা তাড়াহুড়া থাকবে, একটা লসে হওয়ার আক্ষেপ থাকবে। তো এই যে এই বিষয়গুলো যদি আপনার জীবনে না ঘটুক, এটা আপনি চান, তাহলে আগেভাগে পরিকল্পনা করতে হবে যে আমি ট্রেডিং করছি, আমার ট্রেডিংয়ে আমি 1 বছর যদি ট্রেডিং করি, তাহলে সর্বোচ্চ আমি এই লসটা বিয়ার করতে পারবো। 1 লাখ 2 লাখ টাকা বিয়ার করতে পারবো সর্বোচ্চ টেনে টুনে। কিংবা আমি যদি 1 বছরে এই টাকাটা এখান থেকে প্রফিট করতে পারি, সবার আগে আমি এই কাজগুলো করব। এগুলো আমার জরুরি, ইম্পর্টেন্ট, দরকার। কিছু কাজ আছে একদম জরুরি, ইম্পর্টেন্ট, নেসেসারি। এই কাজগুলো আপনার করতেই হবে। এগুলো করে সেরে টেরে নির্ভরযোগ্য হয়ে পরে আমি আবার শুরু করেন আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? এটা করবেন না। আর আরেকটা বুদ্ধি আমি আপনাদেরকে দিয়ে দিই, যদি কোথাও থেকে বা ট্রেডিংয়ে কোনোভাবে আপনি 20-25 লাখ টাকা ইনকাম করতে পারেন, সবার আগে আমি আরেকটা ইনকাম সোর্স তৈরি করবেন। 15 লাখ 10 লাখ টাকা হলে অনেক ইনকাম সোর্স তৈরি করা যায়, যেখান থেকে আপনার মান্থলি একটা রেভিনিউ আসবে, এটা শিওর। ঠিক আছে? ওইটা করার পরে আপনি আবার ট্রেডিং থেকে শুরু করেন। এটা হচ্ছে বেস্ট আপনার জীবনের জন্য। মানে আপনার একটা ইনকাম সোর্স থাকলো, আবার আপনার ট্রেডিং থেকেও আবার গ্রো করা শুরু করলেন। বুঝতে পেরেছেন? এখন আপনার $25,000 হয়ে গেছে, আপনার আবার পরের দিন রিস্ক নিতে যায়েন না, $1,00,000 বানাইতে যায়েন না, সমস্যা হবে। ঠিক আছে? এবং সমস্যা হলে পরে আপনি কাঁদে কোনো লাভ নাই, তো কান্নাকাটি করে কোনো লাভ নাই, সমস্যা। তো যাই হোক ভাই, আমি আপনাদেরকে এটাই বলবো, সাইকোলজি আপনার লস হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক থাকে না। যতই বলেন না কেন, আপনার ওইটা থাকে না, বড় অ্যামাউন্ট যদি লস হয়ে যায়। এই জন্য স্টপ লস রাখা দরকার। স্টপ লস মানে কি, যেই অ্যামাউন্টটা আমি আজকে লস হয়ে গেলে শান্ত থাকতে পারবো, এটা আমার কিচ্ছু প্রভাব পড়বে না, ওইরকম একটা অ্যামাউন্ট স্টপ লস রাখলাম। ওইটা লস হয়ে গেছে, আমি স্টপ করে ফেলবো, শেষ। ঠিক আছে? এটা কিন্তু করা দরকার। আর অবশ্যই পরিকল্পনা করবেন আপনার ফিউচারে, নাহলে কিন্তু আপনার এই কথাগুলো আপনার মনে পড়বে যে আমি যেটা বললাম। ঠিক আছে? এটা অনেকেই বলেছি কিন্তু তারা মানে নাই, কিন্তু এখন তো আফসোস করে লাভ নেই। তো এখন তাদেরকে আবার শুরু করতে হবে নতুন করে যতই শুরু করুক, আপনি মনের শিওর থাকেন যে ভিতরে ওই আক্ষেপটা থাকবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না আবার ওই পর্যায়ে যেতে পারে। কিন্তু আমরা ট্রেডিং জানি, ট্রেডিং ইজ এ মেন্টাল গেম। আপনার ভেতরে যদি এরকম কোনো বিষাক্ত ইমোশন থাকে, একটা ভয়ঙ্কর অনুভূতি, অভিজ্ঞতা আপনার ট্রেডিং নিয়ে থাকে, তাহলে খুব বেশি দূর এগোনো খুবই মুশকিল। মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। ঠিক আছে? আর সবার জীবনে টাকা ধরা দিবে, এটা শিওর থাকেন আপনি। মৃত্যুর আগে আল্লাহ যদি বাঁচায় রাখে, অবশ্যই আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সা আসবে। তো এটাকে আপনি কীভাবে ইউটিলাইজ করবেন, সেটার উপর নির্ভর করে আপনার পরবর্তী ভবিষ্যৎ নির্ধারিত হবে। ঠিক আছে? একটা বইয়ের নাম বলেছিলাম, দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি। বইটা পড়বেন, অনেক ভালো একটা বই।
বাংলা আছে কিনা আমি জানি না, তবে ইংরেজি বা হিন্দি আপনি পেয়ে যেতে পারেন। এই বইটা পড়বেন, অনেক লার্নিং আছে, লেসন্স আছে, যেটা আপনার জীবনের জন্য জরুরি, অতীব জরুরি। হ্যাঁ, আমাদের জীবনে সবচেয়ে বেশি পড়াশোনা করা দরকার টাকা পয়সা নিয়ে, কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা এসএমসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু ডিপলি জানার চেষ্টা করব এবং এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করব। আশা করি ওই ক্লাসটা করলে আর এখন যে আপনি প্র্যাকটিস করতেছেন এগুলো সবগুলো মিলাই আপনি এসএমসিটা খুব ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে? এরপরে আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আমাদের খুব বেশি দিন লাগবে না। এরপরে আমাদের রয়েছে নিজের স্ট্র্যাটেজি কীভাবে বিল্ড করবেন, সেটা আজকে আমি হালকা পাতলা একটু ধারণা দিলাম যে আপনি মিনিমাম প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে 100 ট্রেড নেন, পরিশ্রম করেন, পরিশ্রম করার পরে আপনি নিজের চোখে দেখেন কোনটা কীরকম রেজাল্ট আসতেছে, এরপর থেকে একটা পিক করেন। এরকম হতেই পারে না যে আপনি কোনো স্ট্র্যাটেজি পাবেন না। ব্যাক টেস্টিং বা ট্রেডিং জার্নালিং, ব্যাক টেস্টিং আমরা করেছি ওটিসিতে, এসএমসি কাজ করে। ওটিসি না, ওটিসিতে কোনো ট্রেডই করবেন না আপনি, ঠিক আছে? ওটিসি বাদ দেন। ব্যাক টেস্টিং অ্যান্ড ট্রেড জার্নালিং, ব্যাক টেস্টিং ব্যাপারে দিয়েছি, ট্রেডিং জার্নালিং ব্যাপারে একটু আইডিয়া দেবো কেন ট্রেড জার্নাল দরকার। নট অনলি ট্রেডিং জার্নাল, আপনার লাইফ জার্নালও প্রয়োজন, ঠিক আছে? সলিড মেন্টালিটির মানুষ হইতে হলে। ট্রেডিং ইজ এ মেন্টাল গেম, ট্রেডিং ইজ এ মেন্টাল গেম। এই মেন্টাল গেম শুধু ট্রেডিংয়ে এসে দেখালে হবে না, আপনার বাস্তবিক কোনো একটা কারণে আপনি প্যারেশানে আছেন, ওইটাও ইম্প্যাক্ট ফেলবে আপনার ট্রেডিংয়ে। আপনার জীবনের কোনো একটা কাজে আপনার যদি ব্যর্থতা থাকে বা কোনো একটা কাজে প্যারেশানি থাকে, ওইটা আপনার ট্রেডিং ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? সো ট্রেডিং জার্নাল প্লাস হচ্ছে লাইফ জার্নাল, ওই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। রিয়েল টাইম ট্রেড অ্যানালাইসিস আমরা দেখব, লাইফ এক্সাম্পল। তারপর হচ্ছে ইমোশন ডিউরিং লাইফ ট্রেড। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম কিছু লাইভ ট্রেড দেখতে ইউটিউবে পাওয়া যায়, অনেক ট্রেডার আসে যারা ফরেক্সে ট্রেড করে, ক্রিপ্টোতে ট্রেড করে, তাদের ট্রেডিংগুলো দেখার জন্য আমি আপনাকে বলেছিলাম তাদের ইমোশনটা কীভাবে কাজ করে, ঠিক আছে? অ্যান্ড ফাইনাল কিউএনএ, আপনাদের যদি কোয়েশন থাকে আপনারা এখন থেকে রেডি করবেন। সার্টিফিকেশন এক্সাম, এটা হচ্ছে আপনাদের মেইন এক্সাম হবে। $100 আপনাদের যে ফার্স্ট হবেন তার পরীক্ষায়, যে ফার্স্ট হবেন সে পাবেন, যে সেকেন্ড হবেন, যে থার্ড হবেন, তিনজনে পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে বোনাস সেকশন, এক্সক্লুসিভ এন্ট্রি অ্যান্ড এক্সিট টেকনিক জানবো, টপ 10 মিস্টেক টু অ্যাভয়েড, লাইফ টাইম অ্যাক্সেস টু কমিউনিটি সাপোর্ট, সার্টিফিকেট অ্যান্ড কমপ্লিটেশন, এগুলো আমরা জানবো। আমাদের মূল হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, আমাদের একটু লং হইতে পারে ক্লাসটা, কিন্তু আমরা পুরোটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আমরা এন্ট্রিগুলো নেব, এন্ট্রি মানে স্ট্র্যাটেজি মানে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে? আর এইখানে যে আপনি একটা বিষয় রয়েছে এক্সক্লুসিভ এন্ট্রি অ্যান্ড এক্সিট টেকনিক, এটাই হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? ভালো একটা স্ট্র্যাটেজি। ক্রিয়েটিং ইউর ওন স্ট্র্যাটেজি, এটা আমরা নিয়ে আলোচনা করবো না, আপনি কীভাবে নিজের স্ট্র্যাটেজি তৈরি করবেন, পাশাপাশি যে স্ট্র্যাটেজিগুলো আমরা শিখাই দেবো এগুলো আপনি কীভাবে কাজে লাগাবেন। ওকে, জি জি হবে ইনশাআল্লাহ মিয়াদ ভাই। স্যার আপনি বলেছিলেন যার কাছে 10K প্লাস 15K ফান্ড আছে তাকে এমন নো লস স্ট্র্যাটেজি দেবেন যেটাই লস হবে না, কিন্তু আমি এখন বুঝেছি আসল নো লস মানে স্ট্র্যাটেজি না, ম্যানেজমেন্ট না, বরং স্টপ লস প্লাস ডিসিপ্লিন প্লাস সেলফ কন্ট্রোল। তাই আমি এখন নিজেকে কন্ট্রোল করছি যেন আপনার স্ট্র্যাটেজি 100% ফলো করতে পারি। এত কিছু শিখেই কী হবে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি? আপনি দেখেন ট্রেডিংয়ে যে 99.9% মানুষ ফেল, তাদের ম্যাক্সিমাম মানুষ, মানে মেজরিটি মানুষ জাস্ট ব্যর্থ হয়েছে ইমোশনের কারণে। আর যাদের কাছে 10K 15K ডলার রয়েছে তাদের আমি একটা সুযোগ করে দেব, ঠিক আছে? যেই সুযোগে আপনি মানে নো লস, আপনি লস করলেও উঠতে পারবেন। এখন আপনি যদি $20,000 লস করে ফেলেন, আপনাকে কে দিবে $20,000, ঠিক আছে? যে উঠবেন, এরকম একটা স্টার্টের সুযোগ আছে, সেই সুযোগটা আপনারা পাবেন যাদের কাছে এই ডলারটা থাকবে। মানে এটা আমার প্রবল বিশ্বাস যে আপনি নতুন হন বা পুরনো হন, আপনি যদি এই অপরচুনিটিটা কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আমি সবাইকে দেই না, শুধু বিশ্বস্ত কয়েকজনকে এই অপরচুনিটিটা দেই। সুমন ভাই, ক্লাস শেষ করে একটু কথা বলবো, জাস্ট দেখি, ঠিক আছে? যদি সময় বেশি হয়ে যায় রাতে তাহলে আজকে না কালকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি
আপনার কথা ইজিলি বোঝা যায়। না বুঝলে বলবেন, সমস্যা নেই। বোঝানোর চেষ্টা করি। এরপরে অনেকে আছে 5 স্যার 5 সেকেন্ড কনফার্মেশন, 5 সেকেন্ড কনফার্মেশন। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে কি আপনার 16 কি লেভেলস। এই ২ টা টপিক বাকি রয়েছে। লজিক্যাল স্টপ লস। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। এসএমসিটা শেষ করি ভাই, হ্যাঁ? মনে করায় দিন। মনে না থাকলে মনে করায় দিন। আশা করি এখন বোঝালে এটা বুঝতে পারবেন আপনি। ভাইয়া M6। আচ্ছা দেখি রাতে না দিনে। ভাই M6 আপনাদের পরীক্ষা হবে এবং আপনাদের মধ্যে ধৈর্যবান, পরিশ্রমী দিক কয়েকজনকে পাই, আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আহ, আচ্ছা এই বিষয়ে কথা বলবো, সমস্যা নেই সুমন ভাই। অ্যাকাউন্টের বিষয়ে। স্যার এবার ক্লিয়ার। স্যার আমি অনেক চেষ্টা করলাম কিন্তু টুলসের জন্য পারলাম না। যা আছে তা দিয়ে শুরু করতে হবে। হুম। শুরুতে সবারই অনেক জিনিসের অভাব থাকে। শুরুতে শুরুতে আমার কি এরকম ৪টা ৫টা মনিটর ছিল? ছিল না তো। এখন তো ল্যাপটপে আছে অনেকগুলো। শুরুতে শুরু হয় মানুষের ছোটোখাটো জিনিস দিয়ে, কিন্তু পরিকল্পনা থাকে অনেক বিশাল, অনেক বড়। বুঝতে পেরেছেন? এফোর্টটা দিতে হয় অনেক বেশি। এরপর আপনার সবই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে কায়েস ভাই, আপনারটা দেখলাম ঠিক আছে। যদি আপনার এই যে বর্তমান ডিভাইসগুলো দিয়ে আপনার যদি কোনো কিছু প্রফিট চলে আসে, তাহলে সবার আগে আপনি ডিভাইস ইনভেস্ট করবেন। ঠিক আছে? ডিভাইস কিন্তু অনেক ম্যাটার করে। অনেক ম্যাটার করে। স্যার ব্যাচ 4 এর কম্পাউন্ডিং আবার ইনশাআল্লাহ দেখি ভাই। দেখি সুমন ভাই। আসবো ওইখানে লাইভে আসবো আমি একদিন, এসে সবাইকে দেখাবো না বর্তমান কি অবস্থায় আছি না আছি। স্যার এটা কি হলো? আচ্ছা এটা ভালো মতো দেখে আমি জানাবো না আপনাকে। ও আচ্ছা আবির ভাই, আপনি ফার্স্ট টাইম লাইভ ক্লাসে? স্বাগতম আপনাকে ভাইয়া। ক্লাস করেন, সমস্যা নেই। কোথাও সমস্যা থাকলে সাপোর্টে জানাইন, হ্যাঁ? ওকে তাহলে আজকে এখানে রাখছি। আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হলো, আমি আমি সবাইকে বলে রাখি, ট্রেডিং জার্নালের এবং ব্যাক টেস্টিংয়ের যে ক্লাসটা হবে সেই দিন আমি আপনাদের প্রত্যেকের ট্রেডিং জার্নাল দেখব। ঠিক আছে? তা আগে ভাগে ঠিক করেন, যার যেখানে ল্যাক আছে, দুর্বলতা আছে ঠিক করেন। ঠিক করেন। মনোযোগী স্টুডেন্ট হন। আর এইখানে যত বেশি মনোযোগী হবেন, আলটিমেটলি লাভ হবে আপনারই। লাভ হবে আপনারই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্যার লাস্ট এক্সামের, হ্যাঁ খাতা দেখছি কয়েকজনের ইয়াটা রয়েছে, এটা দেখে দিয়ে দেবনি। কিন্তু মেইন যে এক্সামটা হবে সেটা ওই দিনই আপনাদের নেওয়া হবে। ইনশাআল্লাহ ভাই, আপনাদের সবার জন্য দোয়া রইল। দেখেন আমি বলি, আমাদের যে ওই কম্পাউন্ডিং যেখানে স্টপ রয়েছে, যারা আমার কাছ থেকে কম্পাউন্ডিং এর টাকাটা নিয়ে নিছে ফিরাইয়া, এরা অনেকেই লস করে ফেলছে। আমি বুঝলাম না এটা হইলো। এটা তো হইলো না। এর চেয়ে ভালো আমার কাছে থাকলেই হইতো, আবার স্টার্ট করা যেত সুন্দর করে। যারা নেয় নাই তারা আশা করি তারা একটা ভালো রিটার্ন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এখানে রাখছি ভাইয়া। অনেক সময় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।